নমস্কার বন্ধুরা। মিথুন রাশিতে অতিচারী হয়ে বক্রগতি অবস্থায় দেবগুরু বৃহস্পতি রয়েছে। এই দেবগুরু বৃহস্পতি মেষ থেকে মীন 12টি রাশির ওপর এই অতিচারী বক্রগতির প্রভাব কি ফেলবে, বা আমাদের ওপর এই 12টি রাশি জাতক জাতিকার উপরে কি প্রভাব পড়তে পারে, তা নিয়ে আমার আজকে আলোচনা। বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু। তাহলে বৃহস্পতি যখন অতিচার গতিতে যায় তখন এবং বক্র গতিতে থাকে, অর্থাৎ তার ঘূর্ণায়মানের যে ন্যাচারাল যে অবস্থা, সেটা পৃথিবী থেকে দেখতে যেন মনে হয় পিছিয়ে পড়েছে বা উল্টো দিকে ঘুরছে, তাকে আমরা বলি বক্রগতি জ্যোতিষের ভাষায়। তাহলে এই 12টি রাশির ওপরে বৃহস্পতির কি প্রভাব পড়বে তা জানতে গেলে আমাদের পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। তাহলে মনোযোগ দিয়ে শুনুন। অতিচারী বৃহস্পতির যে সাধারণ প্রভাব, সেটা 5খানা প্রভাব পড়ে। এক হচ্ছে 12টি রাশির আত্মবিশ্লেষণ ও আধ্যাত্মিকতা বৃদ্ধি পায়। এই সময় মানুষ নিজের জীবনের ভুল শুদ্ধি নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করে। ধর্ম, পূজা, মন্ত্র জপের প্রতি তার আকর্ষণ বাড়ে। দেরিতে সাফল্য আসে, অর্থাৎ বৃহস্পতি যেহেতু জ্ঞান, অর্থ এবং ভাগ্যের উন্নতিকারক গ্রহ, তাই বক্রী হলে সাফল্য আসে কিন্তু দেরিতে, বিশেষ করে চাকরি, শিক্ষা ও বিবাহের ক্ষেত্রে বিলম্ব হতে পারে। 3, পুরনো সুযোগ ফিরে আসা। আগে মিস হয়ে যাওয়া সুযোগ আবার ফিরে আসতে পারে। পুরনো সম্পর্ক জোড়া লাগতে পারে বা কাজ পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা থাকে। 4 নম্বর প্রভাব, গুরুর সঙ্গে একটা মতানৈক্য, দূরত্ব তৈরি হয়। কারণ শিক্ষক, গুরু বা বড়দের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্য অত্যন্ত জরুরি হয়ে পড়ে এই 12টি রাশির জাতক জাতিকাদের জন্য। 5 নম্বর প্রভাব কি, অর্থনৈতিক ওঠানামা, অর্থাৎ হঠাৎ করে আকস্মিকভাবে অপ্রত্যাশিত খরচ বেড়ে যায় বা বৃদ্ধি পায়। তবে সঠিক পরিকল্পনা থাকলে বড় ক্ষতির হাত থেকে আপনারা বাঁচবেন। এই যে 12টি রাশি মেষ থেকে মীন, এই 12টি রাশিকে আমরা 4 ভাগে ভাগ করি। কেমন? অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। এক একটি অগ্নিতত্ত্ব। অগ্নিতত্ত্বের মধ্যে কোন কোন রাশি? যেমন মেষ, সিংহ এবং ধনু। এই অগ্নিতত্ত্বের যে রাশিগুলো, তাদের এই অতিচার গতির এবং বক্র গতির বৃহস্পতি, অতিচারী বক্রগতির বৃহস্পতির যে প্রভাব অগ্নি রাশির আন্ডারে থাকা মেষ, সিংহ, ধনু, এই রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়াবে, কিন্তু অহংকার এড়িয়ে চলতে হবে। ভূমি বা পৃথ্বী, এর আন্ডারে 3টি রাশি পড়ে, যেমন বৃষ, কন্যা এবং মকর। এদের অর্থ ও স্থায়িত্বের ভাবনা বাড়বে। 3, বায়ু রাশির আন্ডারে যারা পড়ে, মিথুন, তুলা, কুম্ভ, এদের যোগাযোগ ও সম্পর্কের একটা পরীক্ষা নেয় দেবগুরু বৃহস্পতি। 4, জলরাশি যারা, কর্কট, বৃশ্চিক এবং মীন, এদের প্রচন্ডভাবে আবেগ ও আধ্যাত্মিকতা বৃদ্ধি পায়। তাহলে করণীয় প্রতিকার কি হবে? এই অতিচার গতির যে প্রভাব 12টি রাশির ওপর পড়ছে, তার জন্য প্রতি বৃহস্পতিবার উপোস করে হলুদ বস্তু দান করতে হবে। গরুকে চানা ও হলুদ ডাল খাওয়ানো উচিত। 3, ওং গ্রা গ্রি গ্রৌস গুরবে নামা, এই মন্ত্র 108 বার প্রতিদিন জপ করতে হবে এবং গুরুকে সম্মান করে তার আশীর্বাদ গ্রহণ করতে হবে। তাহলে বন্ধুরা, অতিচারী বৃহস্পতি এবং বক্রগতি বা রেট্রোগেট জুপিটার যখন বক্রগতিতে থাকে ইউনিভার্সে, তখন কিন্তু আমাদের এই যে 12টি রাশির জাতক জাতিকারা, তারা এইভাবে প্রভাবিত হয়। তাই আমাদের উচিত এই করণীয় প্রতিকার গুলো মেনে চলা এবং কুপ্রভাবের হাত থেকে নিজেকে রক্ষা করা। আশা করি সংক্ষিপ্তভাবে আপনাদের বোঝাতে পেরেছি। তাহলে 11 মার্চ মিথুন রাশিতে থাকা এই অতিচারী বক্রগতির বৃহস্পতি পুনরায় মার্গী হচ্ছে, অর্থাৎ নর্মাল গতিতে ফিরে আসছে, তার নিজস্ব যে গতি সেই গতিতে সঞ্চার করবে 11 মার্চ 2026। তখন কিন্তু আবার
স্বাভাবিকভাবে এই 12টি রাশির যে যে সুফল তারা পাওয়ার যোগ্য, তাদের বার্থ চার্ট বা নুডল চার্ট অনুযায়ী তারা পাবে। তো আমি এটা সার্বিক ফলাফল বললাম সংক্ষিপ্তভাবে, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে বা মনে হয় তাহলে লাইক করে অন্যদের জানতে ও শুনতে বা দেখতে সুযোগ করে দিন, এবং আমাকে সাবস্ক্রাইব এবং ফলো করে মোটিভেট করবেন। জয় মা তারা, দেখা হবে পরের ভিডিওতে।